সমস্ত শুকর জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে তৃতীয়তম জুমায় সংঘবদ্ধ হয়ে নবীজির জীবনে শুনবার জন্যে আমাদেরকে মসজিদ পর্যন্ত যথাসময়ে পৌঁছানোর ব্যবস্থা করেছেন, আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে মন খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা কথা শুনছিলাম। গত জুমাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্ন থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন অতিবাহিত করে প্রায় নবুয়তের জীবনের কাছাকাছি সময় পর্যন্ত আমরা চলে এসেছিলাম। আজকে তারপর থেকে আমরা জানবার চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বাকি অংশটুকুন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে পৃথিবীতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে আবির্ভূত হয়েছেন, পৃথিবীকে আলোকিত করে আগমন করেছেন এ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামনীষী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত তার মতো কিংবা তার থেকে উত্তম করে কোনো মানুষ কিংবা আর কেউ, কোনো নবী কিংবা রাসূল আর কেউ আসার কোনো সম্ভাবনা নেই। কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, এই পৃথিবীর সর্বশেষ যেদিন পর্যন্ত বেঁচে থাকবে সেদিন পর্যন্ত একজনের আদর্শই চলবে। তিনি হচ্ছেন আমাদের মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি বিদায় লগ্নে বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে দুটো কিতাব আমি রেখে যাচ্ছি। এই দুটো কিতাব যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, এই দুটি কিতাব যদি তোমরা অনুসরণ এবং অনুকরণ করতে পারো, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি কিতাব হলো কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্তে এসেও এই দুটি কিতাবের সাজেশন করে তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জানা, মনে রাখা এবং জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নবীজির এই আদর্শকে, নবীজির জীবনেকে আমাদের সামনে একটি মডেল হিসেবে উপস্থাপন করে তুলে ধরে আমাকেও সেটার ফলোয়ার হিসেবে কবর পর্যন্ত, জীবনের শেষ বিন্দু পর্যন্ত সেই পথেই আমাকে অনুসরণ এবং অনুকরণ করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমরা আলোচনা শুনতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনের সবটুকুন অংশ আমরা শুনলাম। ৩৫ বছর পর্যন্ত প্রায় আমরা চলে গিয়েছিলাম। আজকে আমরা ৩৫ বছরের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি ইতিহাসগুলো শুরু করব। যতটুকুন সম্ভব হয় আমরা সবটুকুন বিষয়ে দলিল আদিল্লা সহ আমরা জানবার চেষ্টা করব, পড়ছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটি বিষয় আপনাদের বলে রাখতে চাই। মাইকেল এইচ হার্ট উনি ১০০ মহামানুষের জীবনী লিখেছেন, ১০০ মহামানবের জীবনী লিখেছেন, ১০০ বিশ্ববিখ্যাত মহামানুষের জীবনী তিনি সংকল্প করেছেন। এই মাইকেল এইচ হার্ট তিনি অনেক বড় মাপের একজন পণ্ডিত, অনেক বড় মাপের একজন বিজ্ঞজন ব্যক্তি ছিলেন, যিনি এই পৃথিবীতে যে সমস্ত মানুষরা চলে গিয়েছেন এবং ওই সময় পর্যন্ত যারা রিসেন্টলি সময়েও বিদায় হয়েছেন যারা ছিলেন, এই সকলকে মিলিয়ে তিনি জীবনী লেখা শুরু করলেন। ইতিহাসের পাতা থেকে আনলেন, কোরআনের আয়না থেকে আনলেন, সুন্নাহর দর্শ থেকে তিনি তথ্য সংগ্রহ করলেন, অনলাইন থেকে অফলাইন থেকে সমস্ত কিতাব জগৎ থেকে তিনি বিভিন্ন তথ্য তুলে ধরে ধরে কিছু মহামানুষের জীবনী তিনি উপস্থাপন করা শুরু করলেন। তিনি সিদ্ধান্ত করলেন তার একটি বই থাকবে, যে বইটির নাম হবে দ্য 100। বইটির নাম থাকবে ১০০ মহামানুষের জীবনী। এই বইটি শিরোনাম থাকবে ঠিক তাই, ১০০ মানুষের জীবনী তিনি লিখবেন। এরপর তিনি তার সেই বইয়ের মধ্যে এগুলো সংকলিত করে তিনি বাজারের মধ্যে সাপ্লাই করে মানুষকে জানবার সুযোগ করে দিবেন। তিনি জীবনে লিখতে লিখতে এক পর্যায়ে লিখে ফেললেন আমাদের প্রিয় নবী, আমাদের মহান নেতা, আমাদের মহান আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তিনি লেখার সৌভাগ্য অর্জন করলেন। তিনি জীবনী লেখা শেষ করলেন।
100 মানুষের জীবনী লিখে আলাদা আলাদা পাণ্ডুলিপি তিনি একত্রিত করলেন। এবার তিনি কিতাব আকারে, পুস্তক আকারে সেটাকে তিনি একত্রিত করবেন। এই পুস্তক করতে গিয়ে, একত্রিত করতে গিয়ে এবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন কার নামটা আসবে সবার আগে, এরপরে আসবে কার, এরপরে আসবে কার। 100 মানুষের জীবনী লিখতে তিনি সক্ষম হয়েছেন। তো সবার নাম তো আর 1 নম্বরে দেওয়া সম্ভব না, সবাইকে আবার শেষের দিকে নেওয়া সম্ভব না। এমন একজন মানুষের নাম সামনে দিতে হবে, মানুষ বইটা উল্টালেই পাঠকের হৃদয় যেন কেড়ে যায়, পাঠক যেন তার জীবনী পড়ে যেন অন্তর বিগলিত হয়ে যায়, এমন একজন মহামানুষের নাম শুরুতে দেওয়া উচিত। তিনি পুনরায় আবার নিজের লিখিত সবগুলো পাণ্ডুলিপি তিনি একে একে করে শুরু থেকে শেষ পর্যন্ত আবারও পড়লেন। সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, আমার কিতাবে প্রথম পর্যায়ে যে মানুষটির নাম আনতে হবে তিনি আর কেউ নয়, মুসলমানদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথমে আনতে হবে। তিনি গবেষণায় বসিয়ে দিলেন। ওই সময়ের কিছু নাস্তিক টাইপের মানুষ তার এই সংকলনের এবং সংকল্পের মধ্যেও ছিলেন। তারা তাকে বারবার জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, জানতে চাইলো, একজন অমুসলিম হয়ে কি করে তুমি একজন মুসলমান মনীষীর নামটা 1 নম্বরে দিবে? এটার জন্য তোমার কাছে সারা জীবন মানুষ জানতে চাইবে, এর উত্তর কি হতে পারে? তিনি বলেন, আমি মানুষের জীবনী লিখেছি, আমার বইটা ঠিক এমনভাবে চয়ন হওয়া উচিত একজন মানুষ প্রথম মানুষের জীবনীটি পড়লেই আকৃষ্ট হয়ে পরের মানুষদের কথা জানতে চাইবে। কিন্তু আমি যদি একজন অন্য মানুষের নাম লিখি, উপস্থাপন করি, তাদের জীবনী তো আকর্ষণীয় কোনো জীবনী নয়, তাদের জীবনী থেকে শিখবার মতো অনেক কিছুই নেই। অতএব যে মানুষের জীবনী থেকে শিখবার মতো অনেক কিছু আছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। এই দ্য 100 নামের যে বইটি মাইকেল এইচ হার্ট সংকল্প করেছেন, রচনা করেছেন, সংবদ্ধ করেছেন, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন সবাইকে নিয়ে একমত হয়ে যে প্রথমেই আনতে হবে ওই মানুষটির নাম যিনি হচ্ছে মুসলমানদের লিডার, যাকে আল্লাহ তাআলা স্পেশাল করে সুপার পাওয়ার দিয়ে, যার উদ্দেশ্যে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মহান চরিত্র দিয়ে এই মানুষটিকে প্রেরণ করেছি। সে তার বাস্তব চিত্র পেয়ে তার নামটি শুরুতে দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা প্রত্যেক বছর আলোচনা করি। প্রত্যেক রবিউল আউয়াল মাসেই প্রতিটি মসজিদ থেকে কম বেশি, প্রতিটি জুমার মসজিদ থেকে কম বেশি আলোকপাত করা হয়। কারো কোনো ব্যক্তিগত তথ্য মতে না, কোরআন সুন্নাহকে গবেষণা এবং রিসার্চ করে